অনেক সময় অনেক কন্টেন্টে আপনাদেরকে বলি, অনেক আলোচনায় আগে তিতা পরে মিঠা ভালো। বিএনপি ভাইরা রাগ করবেন না, মিঠা পরে আছে, বা বিএনপির যারা ফলোয়ার। কিন্তু বাস্তবতা এবং আমাদের অভিজ্ঞতা দুইটাই সত্য। বাংলাদেশে অনেক সময়, এটা বাংলাদেশেই ঘটেছে, দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় তো ঘটেছে, যে নির্বাচনে এই দল জিতে যাবে নিশ্চিত, কনফার্ম জয়। অনেকটা মন্ত্রী পরিষদ গঠন করে রাখেন, ছায়া মন্ত্রী পরিষদ বলে। কিন্তু খোদা তালার কি খেল, সেটা হচ্ছে নির্বাচনের রাত গণেশ পাল্টে যায়, হয় আর না। আমরা সবসময় একটা উদাহরণের দিকে আপনাদেরকে চোখ রাখার চেষ্টা করি। 90-এর নির্বাচন, 90-এর গণ আন্দোলনের পরে 91-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ একেবারে অনেকেরই, আপনি যদি ঘরে ঘরে জিজ্ঞেস করতেন, বিএনপির মানুষও বলতো যে আওয়ামী লীগ এবার তো 21 বছর ক্ষমতার বাইরে, 21 বছর না, তখন বোধহয় 15-16 বছর গেছে, যে আওয়ামী লীগ চলে আসবে। কারণ আওয়ামী লীগের তুলনায় তখন এত পুরনো দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে একটু শিশু মনে করা হতো তখন। আর আওয়ামী লীগের সব ঝানু ঝানু রাজনীতিবিদ। কিন্তু সেই সময় রেজাল্ট আপনারা জানেন। কিন্তু আরও ঘটনা আছে, আমি বলেছি এর আগে বিভিন্ন আলোচনায় বলেছি। সেদিন ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ 90-এর গণ আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতারা, তুখোর ছাত্র নেতারা তখন ফর্মে, আমানুল্লাহ আমান, খায়রুল কবির, খোকন, এই টাইপের যারা নাম আছে তারা সবাই। তো সন্ধ্যায় নির্বাচন শেষ, বিকালবেলায় টিএসসিতে ছাত্রলীগ, ছাত্রদল সব নেতারাই আছেন, ডাকসুর নেতারা আছেন। আস্তে আস্তে মুখ কালো করে ছাত্রদলের তখনকার নেতারা, খায়রুল কবির, খোকন সহ, তারা খুব মুখ গুমরা করে কেউ কেউ গিয়ে টিএসসির বারান্দায় ঘুমিয়ে গেছেন, যে আওয়ামী লীগে তো ক্ষমতায় আসতেছে, বিএনপি টিকতে পারবে না, মানে কাছাকাছি থাকলেও টিকতে পারবে না। কিন্তু রাত গভীর হয়েছে আর গণেশ পাল্টেছে, বিএনপি ক্ষমতায়। এখন এবার সবাই জানে বিএনপি ক্ষমতায় আসছে। এখনো মানুষের বিশ্বাস, বা এখনো আমরা বলি যে নির্বাচন যত দ্রুত হবে বিএনপি তত বেশি আসন পেয়ে বিজয়ী হবে। এবং বিএনপির কাছে অন্যান্যদের ভোট, আসন ভিত্তিক ভোট আসলে কত একটা বেশি আছে, এটা অনেক বড় প্রশ্ন। কারণ বিএনপির সারা দেশে যে কর্মী, সমর্থক এবং ভোটের যে হিসাব, সেটা অনেক শক্তিশালী নিঃসন্দেহে, আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ তো নাই ফিল্ডে, বা নির্বাচনেও আগামীতে আওয়ামী লীগের কপালে খুব বেশি সুগতি আছে, এটা কেউ মনে করে না। সেরকম একটা সময় একটা রিপোর্ট আছে আমাদের সামনে। আমি খারাপ কিছু মিন করতে চাই না, আমি মনে করি যে এটা হয়তো আপনার ঠিক আছে, ট্রেডিশনালি চলছে, সেটাই চলুক, কোনো দলকে আমি ছোট বড় করে দেখতে চাই না। রিপোর্টটি ইন্টারেস্টিং আমার হাতে, এবং বিএনপি কি সেই পথে আগাচ্ছে কিনা, যে অনেকটা সবকিছু রেডি করে রাখা। আমি গাছে কাঁঠাল গোফের তেল এই কথা বলতে চাই না, হওয়ার সম্ভাবনাই যেহেতু বেশি বিএনপি ক্ষমতায় আসার। জাইয়াদিন রিপোর্ট করেছে খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, তাদের নিজস্ব ইনভেস্টিগেশন না। আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া, এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। নেতারা অনেক সময় অনেক কিছু গরম গরম বলে মাঠে থাকতে চান, মিডিয়া খবরগুলো ক্যাচ করুক, আবার ওই টপ হাই কমান্ড তাদের একটু সুনজরে থাকতে চান। এসব বললে একটু তাদের সুনজরে, একটু স্নেহে থাকা যায়। যাই হোক, হেলালুজ্জামান তালুকদার লালু অত বেশি জাতীয় পর্যায়ের নেতা না হলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি বগুড়ায় একটা প্রোগ্রামে, বিএনপির ঘাঁটি বলা হয়, সেখানে বলেছেন, তিনি বলছেন আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন, তার বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এই কথা বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির তৃণমূল কর্মীরা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। মানে যা বলছেন তারেক রহমান, যা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যা বলছেন, তারাই থোড়াই মনে হয় তোয়াক্কা করে, যে সাইনবোর্ডটা আছে আমরা বিএনপি করি, ছাত্রদল করি, যুবদল করি, এটাই যথেষ্ট। তারেক রহমান বলেছেন ওনার চেয়ার থেকে তো উনি বলবেনই। আমরা একটু খাবলা খাবলি থাপাথাপি না করলে কি আর হয়? দলের কাজ এখন যতটা না করেন, তার চেয়ে বেশি নিজের পকেট ভরার কাজটা একটু বেশি করেন। যাই হোক, অন্য প্রসঙ্গে যাচ্ছি। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে কি আসবে না দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। জামাত চ্যালেঞ্জ করছে, লেগে গেছে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দলের মধ্যে একের পর এক চ্যালেঞ্জ। সরকারও কতটা তাকে সুনজরে দেখে। এসব মোকাবেলা করে আগামী দিনে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া ত্যাগী এবং আপুসীর নেত্রী, নিঃসন্দেহে তিনি রাষ্ট্রপতি শেষ জীবনের শেষ সম্মানটুকু অবশ্যই ডিজার্ভ করেন। তারেক রহমানের ত্যাগ কম না, তবে রাজনীতির হিসাব চট করে কিছু বলা যায় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।